বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে তোমাদের সঙ্গে আর একটা ভিডিও করতে এসেছি। দেখো এটা কী মাছ, দেখো এটা শঙ্কর মাছ। আমি ভালো করে আগে ঠান্ডা জলে 2-3 বার দিয়ে তারপরে গরম জলে আবার 2বার করে ধুয়ে নিয়েছি। দেখো পুরো মাছটা দেখো ভালো করে গরম জল করে দিয়ে এই মাছটা শঙ্কর মাছটা ধুয়ে নিতে হয়। তার জন্য এই মাছটাকে আগে ঠান্ডা জলে ধুলাম, পরে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ওই জন্য মাছটা একদম পুরো সাদা হয়ে গেছে। এই মাছটা ভেজেই রান্না করতে হয়, মাংসর মতো করে রান্না করতে হয়। এই জন্য তার সঙ্গে মশলা এই যে লঙ্কা পেস্ট করে নিয়েছি। আগের থেকে আমি সব কিছু গুছিয়ে রাখি, নাহলে রান্না করতে গেলে দেরি হয়ে যায়। লঙ্কাটা পেস্ট করে রেখেছি, আর এদিকে যে রসুনটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো রসুনটাও আমি পেস্ট করে নিয়েছি। এটা হলো রসুন আছে। আর এখানে এই যে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। না, এটা পেঁয়াজ না, এইটা পেঁয়াজ। এই যে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এখানে এই যে আদা আর জিরে পেস্ট করে নিয়েছি। আদা জিরা পেস্ট করে নিলাম, রসুনটা পেস্ট করে নিলাম, লঙ্কাটা পেস্ট করে নিলাম, আর এদিকে রসুনটাও পেস্ট করে নিয়েছি। আর মাছটা আমি দেখিয়ে দিলাম। আর সঙ্গে এই যে ফোড়নের জন্য নিয়ে রেখেছি, ফোড়নে দেবো কাঁচা কুচনো পেঁয়াজ, তাই রেখে দিয়েছি গোটা ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে দেখো এই মাছে এই আলু দেবো, ধুয়ে রেখেছি। এগুলো মাছের এই শঙ্কর মাছ করবো। শঙ্কর মাছের জন্য এই মশলাগুলো লাগবে। আজকে মাংসতেও ওই একই মশলা লাগবে, দুটো রেসিপিতেই আজকে একই মশলাই লাগবে। তার জন্য এই মশলাটা আমি সব মশলা এক করে নিয়েছি মিক্সচারে করে, সব বাটি করে রেডি করে রেখে নিয়ে তারপরে আমি রান্নাটা করতে নেমেছি। তাহলে কী হবে, রান্নাটা তাড়াতাড়ি করে করা যাবে এক মনে। কারণ রান্না করতে মশলা করতে গেলে বড্ড লেট হয়ে যায়। ওই জন্য আমি আগের থেকে গুছিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছটা। কে এই মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাই। আর কে এই মাছটা এখনও চেনো না সেও কমেন্টে জানাও যে এখনও এই মাছটা খাইনি, কিংবা এই মাছটা দেখিনি কোনো দিন, কিংবা চিনি না, খেতে কেমন অবশ্যই কমেন্টে জানাই। আমি বলে দেবো মাছটা খেতে কেমন। মাছটা খেতে খুবই সুন্দর, পুরো মাংসের মতন করে রান্না করতে হয়। আর দেখো তার সাথে আরও কী হবে, দেখো আমি মাছটাই সরিয়ে রাখলাম। এই যে মাংসটাও ধুয়ে নিয়েছি। এটাও আগে গরম জল করে এটা ঠান্ডা জলে দিয়েছি, পরে গরম জলে ধুয়ে নিয়েছি। মাংসটা তো আমি খাবো না, তোমরা জানো আমি মাছটা খেতে ভালোবাসি না। মাংসটা অন্যরা খাবে, আমি ওই মাছটা খেতে ভালোবাসি। আমি মাছ খেলে আমার হয়ে যাবে। আর 2 পিস ঠ্যাং এনেছে, এই দেখুন 2টো ঠ্যাং এনেছে, ধুয়ে এই যে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর সঙ্গে মাংস তো আলু দিতে হবে। এই যে মাংসের আলুটাও এই যে করে রেখেছি। এখন মাংসের আলুটা ধুয়ে কমপ্লিট করে নিয়ে আমি একবারেই বসছি। কেননা না হলে পরে এই রান্না করতে আমার দেরি হয়ে যাবে। তার জন্য একবারে আমি গুছিয়ে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা হলো মাংসর আলু আছে, আর গেল মাংস, আর এখানে এই যে মাছ, আর এই মাছের আলু হলো এইটা। আর এখানে দেখো সব মশলা করে নিয়েছি, একদম বেশি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। বেশি করেই করে নিয়েছি, কারণ 2টো রেসিপি করবো, 2টো রেসিপিতে একই মশলা। আমি পুরো রেসিপিটা দেখাতে পারতাম যে কী করে রান্না করতে হবে, কিন্তু আমি দেখাতে পারছি না। কেন, আমার এলবি করার টাইম হয়ে গেছে। আমি ওই জন্য তাড়াতাড়ি করে একটা ভিডিও করেছি। কিন্তু এই শঙ্কর মাছটা কিন্তু আগে ভেজে নিতে হয়। আমি বলে দিচ্ছি রান্নাটা কী করে করতে হয়, যদি কেউ না করো আমি কী বলছি সেটা ভালো করে শুনে নাও। আগে মাছটা গুঁড়ো তেলে ভেজে নিতে হয়। ভেজে নিয়ে মাছের ওই যে আলুটা ওটাও ভেজে নিতে হবে, মাছটাও ভেজে নিতে হবে। তারপরে এই যে ফোড়নে এই যে যেমন সবাইতে এই জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে এসব মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে ওই আলুটা দিতে হবে, মাছটা দিতে হবে, দিয়ে আর একটু কষাতে হবে। কষিয়ে সামান্য জল দিয়ে দেবে, একটু ফুটা শেষ হলে একটু গরম মশলা দিয়ে নামাবে, হয়ে যাবে। মাংসর মতন করেই করতে হয়। ওই আমি বলে দিলাম, এটাও মাংসের মতো করে করতে খুব ভালো লাগে খেতে। তা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমি ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ আমার হাতে খুব টাইম শর্ট, তাই আমি ভিডিওটা খুব ছোটো করেই করলাম। তা তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর দেখো এদিকে আমি মাছটা ভাজা বলে কড়াইটাও বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর গ্যাসটা লো করে রেখেছি। আমি তো ভিডিও কথা বলছি, ওই জন্য গ্যাসটায় যে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে আমি ভাত বসিয়েছি। ভাতের জলটা যে গরম হয়ে গেছে, ভাতটা ফুটবে ভাত।
ভাতও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এবার মাছটা আমি ভেজে নেব, কিন্তু তোমাদের পরে আমি শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে। তার জন্য আগের থেকে আমি ভিডিওটা এইভাবে করে দেখিয়ে দিলাম, আর মাছটা কীভাবে রান্না করতে হয় সেটাও আমি তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা আমি যেটা করলাম ওইভাবে যদি তোমরা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে ওইভাবে করে খেয়ে দেখবে। তা আমি আর ভিডিওটা বেশি বড় করবো না, সবাইকে এখানে আমি টাটা করবো, ফিরে চলে আসবো পরে আরেকটাগুলো খেয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।